এমডি মাসুদ রানা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। এমডি মাসুদ রানা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আপনাদের আলোচনা আমি শুনি নাই, এখন মানে এইমাত্র লাইভ চলছে দেখলাম। কি নিয়ে আলোচনা করছিলেন আমি তাও জানি না, নতুন আপনাদের লাইভে যুক্ত হলাম আর কি। কি বিষয় আচ্ছা, নিয়ে আলোচনা করছিলেন একটু বললে হয়তোবা। আমরা তো নানা বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষভাবে আলোচনা করি আমরা ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের যে বর্বরতা, নবী মোহাম্মদের যে বর্বর কাজকর্ম, অসভ্য কাজকর্ম, সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করি। নবী মোহাম্মদের নবী অসভ্য মোহাম্মদের বর্বরতা। লাম্পট্য, লুচ্চামি, খুন, ধর্ষণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। মোহাম্মদ খুন, ধর্ষণ, লোচ্চামি এগুলা কোথায় পাইছেন? এগুলো আমরা সেগুলোই আলোচনা করি, সেগুলো আমরা দেখাবো। কোনটা নিয়ে আপনি কথা বলতে চান সেটা আগে একটু বলেন আমাদেরকে, যে এটা নিয়ে কথা বলতে চাই। তারপর আমরা সেটাতে যাচ্ছি। সেই দলিলগুলো আমরা পরে বের করব। আগে একটু স্পেসিফাই করেন যে কোন জিনিসটা নিয়ে কথা বলতে চান। মোহাম্মদ যে ধর্ষক ছিল, মোহাম্মদ যে লম্পট ছিল, মোহাম্মদ যে লুচ্চা ছিল, এইটা নিয়ে কথা বলতে চান নাকি খুন খারাপি নিয়ে কথা বলতে চান? হ্যাঁ, আপনি দলিল দেন যে মোহাম্মদ ধর্ষণকারী ছিল। এই দলিলটা আপনি আরে কোরআন থেকে দেন। মাসুদ রানা ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি একটু স্পেসিফাই করে দেন আমাকে বিষয়টা, যে আমি কোনটা নিয়ে আলোচনা করতে চান আপনি। আপনি আলোচনা হয় আপনি আসলেন ভাই, ভাইজান হয় আমি আপনি বলি। হয় আপনি হয় আপনি লাম্পট্য নিয়ে আলোচনা করবেন, অথবা মানে ধর্ষণ নিয়ে আলোচনা করবেন, বা খুন খারাপি নিয়ে করবেন। কোনো একটা স্পেসিফাই করতে হবে, তারপরে আমরা সেখানে যাব। বলছি তো আমরা যাব। জি, আপনি আলোচনা শুরু করেন। মোহাম্মদ যে একজন ধর্ষণ ছিল এটা প্রমাণ দেন। মানে হাদিসে যাচ্ছে না, হাদিস আমি মানি না। আপনি না, না, কোরআন আপনি থেকে হাদিস, প্রমাণ দেন। কোরআনে তো ভাই মোহাম্মদ সম্পর্কে তেমন কিছুই লেখা নেই। কোরআন তো কোনো না 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 না, মোহাম্মদের কোরআন। জীবনী গ্রন্থ না। আমি বলি আপনাকে, আপনাকে একটু শোনেন। মিউট করে দিচ্ছি, কোরআন তো মোহাম্মদের জীবনী গ্রন্থ না। কোরআনের ভিতরে মোহাম্মদের জীবনের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী কিছুই নাই। কোরআনের ভিতর থেকে আপনি দেখাতে পারবেন যে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা? দেখাতে পারবেন না। কোরআন থেকে আপনি আমি দেখাতে আপনাকে পারবেন? বলি। ভাই, না না, কথার কোরআন মাঝখানে থেকে কথা হয়তো। বলেন না। কথার মাঝখানে আপনি কথা বলছেন কেন? আপনাকে তো এখন কথা বলতে বলি নাই। মোহাম্মদ যে একজন ধর্ষক ছিল, লুচ্চা ছিল, লম্পট ছিল, খুনি ছিল, ডাকাত ছিল, এই জিনিসগুলো আমরা ইসলামের যে রেফারেন্স, ইসলামের যে দলিলাদি, সেই দলিলাদিগুলো থেকে বের করে আপনাকে দেখাবো যে আপনার নবী এই সমস্ত আকাম কুকাম করতো, এই সমস্ত খুনি ছিল, ধর্ষক ছিল, এই জিনিসগুলো আমরা একটা একটা করে বের করে দেখাবো। এখন সেই রেফারেন্সগুলা সঠিক কিনা সেইটা নিয়ে হচ্ছে কথা। এটা যদি কোরআন থেকে দেখাতে পারি তাহলে কোরআন থেকে দেখাবো, হাদিস থেকে দেখাতে পারলে হাদিস থেকে দেখাবো, সিরাত থেকে দেখাতে পারলে সিরাত থেকে দেখাবো। এবং ইসলামী শরীয়ত যেটার উপর নির্ভর করে, কোরআন এবং হাদিস, এই দুইটাতে যদি থাকে, জয়ীফ হাদিস হলে হবে না, কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইসলামের শরীয়তের অংশ। শরীয়তের আইন কানুন নির্ধারিত হয় কোরআন এবং হাদিসের উপরে, যেটা দ্বারা সারা পৃথিবীর সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদের জীবন নিয়ে গবেষণা করে, মুহাম্মদের জীবন নিয়ে পড়ালেখা করে। মুহাম্মদের জীবন সম্পর্কে জানতে হইলে আমাদের সবচাইতে নির্ভরযোগ্য যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো হচ্ছে সিরাত গ্রন্থ। কোরআন হচ্ছে একটা ইসলামের ইতিহাসে, কোরআন ইসলামের আকীদা অনুসারে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান বা আইনের বই, যেটা মানুষের উপরে আল্লাহ পাক নাজিল করেছে বলে ইসলামে দাবি করা হয়। হাদিস হচ্ছে মুহাম্মদ এবং তার সাহাবা একরামদের বক্তব্য, তারা কিভাবে ইসলামটা ফলো করত। আর সিরাত হচ্ছে মুহাম্মদের জীবনী, মুহাম্মদ তার জীবদ্দশায় কি কি করে গেছে সেগুলার সংকলন। এই তিনটা হচ্ছে ইসলামের অন্যতম মূল ভিত্তি, কোরআন, হাদিস এবং সিরাত। এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে তাফসির। সেই তাফসিরগুলা আর্লি স্কলাররা বা সাহাবা একরামরা মুহাম্মদের জীবনকে বা কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটাকে বলা হয় তাফসির। এরপরে আরেকটা জিনিস আসছে, সেটাকে বলা হয় ফিকহ। সেটা হচ্ছে ইসলামী আইন শাস্ত্র। এই সমস্ত কিছু নিয়েই ইসলামের যে এইগুলা হচ্ছে প্রত্যেকটা ইসলামের এক একটা ভিত্তি। এই বিষয়গুলা বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা হয়। মুহাম্মদের জীবন নিয়ে যখনই আলোচনা হয়, তখনই সিরাত গ্রন্থগুলা চলে আসে। সিরাত মানেই হচ্ছে জীবনী, মানে নবী মুহাম্মদের জীবনী। এখন আমরা যেহেতু নবী মুহাম্মদের জীবন নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাদের দেখতে হবে সিরাতে কি আছে, হাদিসে কি আছে। হাদিসেও কিছু কিছু বর্ণনা আছে যেগুলা মুহাম্মদের জীবন থেকে নেয়া, মুহাম্মদের বক্তব্য থেকে বোঝা যায় তার জীবনটা কেমন ছিল। এই হাদিসও আসবে এবং একই সাথে আসবে সিরাত। মুহাম্মদের জীবনের কোনো ঘটনাবলী বা আয়েশার জীবনের কোনো ঘটনাবলী, এগুলা জানতে হলে আমাদের সিরাতে এবং হাদিসে যেতে হবে। কোরআনে তো আয়েশা কত সালে জন্ম হয়েছে, আয়েশা কত সালে মারা গেছে, এগুলো তো কোরআন তো সেই বিষয়ের বই না। তাহলে কোরআন থেকে আপনি কিভাবে দেখাতে বলতেছেন সেই জিনিসটা তো আমি বুঝতেছি না। কোরআনে সেটা কেন লেখা থাকবে যে আয়েশা কবে জন্মাইছে, আয়েশা কবে মরছে? এটা কোরআনে কেন লেখা থাকবে? কোরআন তো আইনের বই, আল্লাহর থেকে নাজিলকৃত শরীয়ত।
তাহলে কোরআন থেকে কোরআনে মোহাম্মদ কি করছে না করছে, কবে কার সাথে ধর্ষণ করছে, কবে কার সাথে লুচ্চামি করছে, এইটা কোরআনে কেন লেখা থাকবে? এটা তো অদ্ভুত আচ্ছা কথা ভাইজান, আপনি বলছেন। ভাইজান ভাইজান আমাকে দুইটা কথা বলতে দেন। আপনি আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো। আপনার পরিচয়টা দিন। আপনি আপনি কি কে? এই যে আমার নাম দেখতে পাচ্ছেন না, এই যে এখানে লেখা আছে তো। না না, আপনার আপনি কি কি অনুসরণ করেন, কোন ধর্ম অনুসরণ করেন, না কি আপনি মানে এটা একটু পরিচয় দিলে ভালো হতো। আচ্ছা। আমি ছোটবেলায় মুসলিম পরিবারে জন্মেছিলাম। এই কারণে আমার বাবা-মা আমার উপর ইসলাম ধর্মটাকে চাপায় দিছিল। আ আচ্ছা আচ্ছা। স্বাভাবিকভাবেই, যেটা হচ্ছে প্রত্যেক পরিবারেই এই ধরনের ঘটনা ঘটে। হিন্দু পরিবারে একই ঘটনা ঘটে যে ছোটবেলা থেকে কিছু বুইঝা ওঠার আগেই একটা ধর্ম চাপায় দেয় মানুষের উপরে। যেটা উচিত না, একটা বাচ্চাকে বাচ্চার উপরে এভাবে ধর্মটাকে চাপায় দেওয়াটা উচিত না। যেটা আমি পরে বুঝতে পারছি। পরে আমি ছোটবেলা থেকে মায়ের মুখে গল্প শুনতাম, নবী কত ভালো ছিল, নবী কত ভালো ছিল। ইহুদি বুড়ি নাকি কারা বিচার রাখতো। মা নামাজে সিজদা করলে নাকি নবীর পিঠের উপরে আ উটের ভেড়া উটের নাড়ি ভুড়ি এনে চাপায় দিত। এই ইহুদি বুড়ি এই সমস্ত আকাম-কুকাম করত। আমাদের মানবতাবাদী নবী নাকি একদিন দেখে যে রাস্তায় কাঁটা বিছানো নাই। তারপর নাকি আমাদের নবী সেই ইহুদি বুড়ির বাসা খুঁজে, খুঁজে বাইর করে সেখানে গেছে। গিয়া দেখে যে ইহুদি বুড়ি অসুস্থ। তা সারারাত সেই ইহুদি বুড়ির সেবা কইরা সকালে উইঠা ইহুদি বুড়ি তখন খুব খুশি যে, "আহা! নবী, তোমারে আমি এত কষ্ট দিছি। কিন্তু তুমি আমার কত সেবা করলা।" এই কথা শুইনা এই কথা বইলা ইহুদি বুড়ি ইসলাম কবুল করল। এই রকমের গল্প আমি ছোটবেলা থেকে নবী সম্পর্কে মায়ের মুখে শুইনা আসছি। এবং আমাদের স্কুলের বইতেও আমি এই গল্পটা পড়ছি এবং বিভিন্ন জায়গাতে আমি এই গল্পটা পড়ছি, শুনছি যে আমাদের নবী এত মানবতাবাদী ছিল, এত মানুষরা এত ভালোবাসতো। এই কথা শুনে তো ছোটবেলায় আমি নবীরে খুবই ভালোবাসতাম। পরে আমি ভাবলাম যে আমার তো আসলে নবীর জীবনটা অথেন্টিক ইসলামিক সোর্স থেকে পড়া দরকার। পড়লে নিশ্চয়ই আমি এরকম আরো অনেক কাহিনী পাবো যেখানে আমি নবীর জন্য আমি তখন জান দিয়ে দেওয়ার মতো ভালোবাসতাম তখন আমি নবীকে। তো আমি ভাবলাম যে আচ্ছা, আমি তাইলে নবীর জীবনীটা একটু ভালো করে পড়ি, হাদিসগুলা একটু পড়ি, কোরআনটাও বঙ্গানুবাদটা পড়ি এবং তাফসিরগুলাও পড়ি। সমস্ত কেতাবাদি আমি তখন কেনা শুরু করলাম এবং পড়া শুরু করলাম। যদিও আমরা একটু গরিব ছিলাম, বেশি বই কিনতে পারতাম না। লাইব্রেরিতে গিয়ে পড়তে হইতো। তারপরে পড়া শুরু করে দিলাম। ওমা! পড়তে গিয়া তো ভাই, মাসুদ ভাই, পড়তে গিয়া তো ভাই টাসকি। পুরাই টাসকি খায়া গেলাম। এই যে ইহুদি বুড়ির যে গল্প শুনতাম, এই গল্প তো পুরা ভুয়া গল্প। এইরকম কোন কাহিনী মুহাম্মদের জীবনে নাই। এক্কেরে পুরা ডাহা মিথ্যা কথা। পুরা চাপা। এটা কোন জইফ হাদিসের ভিতরেও নাই। বরঞ্চ যেটা আছে সেটা হইতেছে, মুহাম্মদের যদি কেউ সামান্যতম সমালোচনাও করত, নবী গুপ্ত ঘাতক পাঠাইয়া তারে জবাই করত। ভাইজান এমনকি আপনি কি ঘুমের বলতে ভিতরে চাচ্ছেন? পর্যন্ত। আমি বলি ভাইজান, শুনেন, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি আপনার কথা। না, না ভাই, আমার কথা তো শেষ হয়নি বিষয়টা ভাই। একটু কথা মনোযোগ রনি দিয়ে শুনতে নামের হবে। কোনো, ভাই রনি নামের মনোযোগ কোনো দিয়ে। ভাই কি আপনার সাথে যুক্ত হচ্ছে? রনি ইসলাম নামক একজন ব্যাকস্টেজে আছে, কিন্তু ওনার ডিভাইস নট কানেক্টেড। উনি যদি আপনার পরিচিত হয় তাহলে ওনাকে বলেন যে ওনার ডিভাইসটার পারমিশন দিতে, ব্রাউজারে ডিভাইস পারমিশন দিতে হয়। কেন, ওনাকে কি যুক্ত করবো আপনার সাথে? ওনাকে একটু যুক্ত করুন। আচ্ছা, করতেছি। কি, ওনাকে বলেন আপনি যে ওনার ডিভাইস পারমিশনটা দিতে, তাহলে আমি ওনাকে যুক্ত করতে পারবো। অসুবিধা নেই। আপনারা ৪-৫ জন একসাথে আমার সাথে কথা বলতে পারেন। আমার কোনো প্রবলেম নাই। আলেমদেরকেও নিয়ে আসতে পারেন। আমি পৃথিবীর যেকোনো আলেমের সাথে কথা বলতে পারি। পৃথিবীর আমি যেকোনো আমি আলেমের সাথে। আমি বলি, আমি আপনাকে বলি, আমি আলেম মানি না। সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। আপনার আর ব্যক্তিগত বিষয় আরেকটা নিয়ে আমি কথা আপনাকে আমি বলি, আমি শুনেন, এমনি 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 মাসুদ রানা ভাই, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কোনটা ভাল লাগে, কোনটা মন্দ লাগে, কোন আলেম আপনি মানেন, কোন আলেম মানেন না, এটা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই ভাই। আপনি কে, আচ্ছা কথাকার কে? আপনার, ভাই, ভাই কথার আমি মাঝখানে বলি, কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। মনে করেন আপনার মুরগি খেতে ভাল লাগে। ভাই আমি কি করব? এটা আমার জানার দরকার নাই ভাই। আপনার আ মিজানুর রহমান আজহারীরে আপনার ভাল লাগে না। আমি কি করব ভাই? আপনার কারে ভাল লাগে, কারে ভাল লাগে না, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে তো আমার আমার জানারও কোনো প্রয়োজন নাই সেটার। আমার শুধু জানার প্রয়োজন আছে যে আপনার কাছে কোনো রেফারেন্স আছে কিনা ইসলামের, যে সঠিক রেফারেন্স গুলা, যেগুলা দ্বারা আপনি আমার বক্তব্যকে ভুল প্রমাণ করতে পারবেন। সেটা আপনার কাছে থাকলে আপনি নিয়ে আসবেন। সেটা না থাকলে আনতে পারবেন না। তখন আপনার কথাটা ভুল প্রমাণ হবে। এমডি মাসুদ রানা ভাই, আপনার যে রনি ইসলাম যিনি যুক্ত হয়েছেন, ওনাকে বলেন আপনি যে ওনাকে মেসেজ পাঠান যে ওনার যেন ডিভাইস পারমিশনটা অন করে। তাহলে আমি যুক্ত করতে পারবো। উনি একবার বের হয়ে আবারও যুক্ত হতে পারে। তখন ডিভাইস পারমিশন আসবে। সেটা অ্যাকসেপ্ট করলে উনি যুক্ত হতে পারবেন। আপনাকে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, মুহাম্মদের জীবনী পড়ে তো তখন আমি পুরাই টাসকি। এ কি ভাই? এ তো পুরা জঙ্গির বাচ্চা জঙ্গি। মানুষ জবাই করতো রাতের অন্ধকারে, মানুষ কাফেরদেরকে মাইরা। আবার করতো কি ভাই? কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে আসতো, উঠাইয়া বন্দি কইরা। তারপরে কি করতো ভাই? সেই মেয়েগুলার সাথে সহবত করতো আপনার নবী এবং নবীর সাহাবীরা। ওরে বাপরে বাপ! যুদ্ধ কইরা কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে বন্দি কইরা আইনা তাদের সাথে আপনার নবী এবং নবীর সাহাবীরা সহবত করতো। ছি, 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 ছি! এগুলা যখন আমি পড়লাম তখন তো ভাই মাথা-টাথা নষ্ট। কয় কি এগুলা? হাদিস কোরআনের আয়াত তাফসীরের ভিতরে এগুলা আছে। কোরআনেও এটা আছে।
এই দাসীর সাথে করা, যুদ্ধবন্দী নারীর সাথে করা। কোরআনে আছে, হাদিসে আছে, তাফসিরে আছে, নবী নিজে এটা করতো। সিরাতে তো ভুরি, ভুরি আছে। আমি যখন এগুলা পড়লাম তখন তো ভাই, ওমা এগুলা কয় কি? আমি কি নবীরে চিনতাম ছোটকালে? আর এগুলা পইড়া কি নবীরে পাইলাম? হ্যাঁ? সহিহ রেফারেন্স গুলাতে আমি কি নবীরে পাইলাম? তাইলে আমি এতদিন যা জাইনা আসলাম সব ভুল ছিল? এরপরে আমি যেটা করলাম, ইসলাম ধর্মরে পাছায় লাত্থি মারলাম, আল্লাহর পাছায় লাত্থি মারলাম, নবীর পাছায় লাত্থি মারলাম ভাই। এই হচ্ছে আমার ধর্মীয় অবস্থান। এমনি মাসুদ রানা ভাই, আপনি কি রনি ইসলাম সাহেবকে বলেছেন কিভাবে যুক্ত জি হতে জি হবে? জি জি জি। বলেছি বলেছি। উনাকে একবার বের হতে বলেন এখান থেকে, বের হয়ে আ আবারও যুক্ত হইতে এই ব্রাউজারে ঢোকার সময় ব্রাউজারে পারমিশন, ডিভাইস পারমিশন গুলা একসেপ্ট করতে হবে, অন করতে হবে ভাই। হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, আমি বলি আপনাকে, মোহাম্মদ হ্যাঁ। একজন লুচ্চা, মেনে নিলাম। এই লুচ্চা মানুষের কাছে না, কেমনে না। কোরআন আমি পাঠাবো? আমি কাউকে মেনে নিতে বলি না। না 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 মাসুদ না রানা না, ভাই, আপনি আপনার হয়তো আপনার ভাবছেন আপনার আপনার আমার কথা যুক্তি আপনার মেনে তর্কের নিতে হবে। খাতিরে আমি মেনে নিলাম। সে একজন আচ্ছা। লুচ্চা। তার কাছে কেন ওহী আসলো? ওহী আর আসছে সেটা তাকে তো কেন কোনো বেছে প্রমাণ নাই নিলেন? ভাই। ওহী আসছে তার তো কোনো প্রমাণ নেই। এটা নবী আপনাদেরকে কইছে, নবী তার সাহাবীদেরকে কইছে, এইজন্য সাহাবীরা জানতে পারছে। কেউ আপনি তো কি আপনি কি আপনি এমন কি কোনো প্রমাণ সৃষ্টিকর্তাকে নাই। আপনি শোনেন, নবী বাদ দেন। নবী বাদ দেন। আপনি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? সৃষ্টিকর্তা সেটা তো আরেকটা আলোচনা ভাই। এখন তো আমরা যেই আপনি আলোচনাতে কি আছি উনাকে সেটা বিশ্বাস থেকে করেন না? উনাকে যদি মাসুদ রানা বিশ্বাস ভাই, করেন, আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি আমাকে কথা বলতে দেন না। আমি কথা শুরু করলে আপনি আবারও কথা বলা শুরু করেন। আমার তো প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরটা তো শুনবেন আগে, তাই না? তারপর তো আপনি কথা বলা শুরু করবেন। মুখ খুললেই আপনি কথা বলা শুরু করে দেন। এভাবে তো কথা বলা যায় না ভাই। আর নবী মোহাম্মদ আল্লাহর কোনো প্রমাণ পৃথিবীর কেউ দিতে পারবে না। নবী মোহাম্মদ নিজেও দিতে পারেনি। নবী মোহাম্মদ যেটা বলছে, মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাদেরকে যেখানে বেঁধে রাখা হয় সেখানেই তারা থাকতে বাধ্য হয়। এবং এটাও বলছে, নবী নবী এটা বলছে যে এই যে ইসলামের যে বিষয়গুলা সেগুলা ৬ টা হচ্ছে ঈমানের স্তম্ভ। এই ৬ টা বিষয় অন্ধভাবে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, ফেরেশতাতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, আ প্রেরিত নবীদেরকে আসমানি কিতাবের উপরে তাকদিরে, এই যে ৬ টা বিষয় আছে, এই ৬ টা বিষয়ে কোন প্রমাণ ছাড়াই একজন মুসলমানের কি করতে হবে? অন্ধভাবে বিশ্বাস করতে হবে। নবী এটা বইলা গেছে যে, এবং তার সাহাবীরাও তাকে অন্ধভাবে বিশ্বাস করত। নবী তো কোনো প্রমাণ দিয়ে যায় নাই যে তার কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আমরা ছিলাম নবীর লুচ্চামি বিষয়। সেই বিষয়টা আগে ফয়সালা হোক ভাই। তারপরে আমরা সৃষ্টিকর্তা বা নবীর কাছে ওহী আইতো কিনা বা নবী কি বলছে সেগুলা নিয়ে আমরা পরে আস্তে, আস্তে কথা বলব নে। আগে এই জিনিসটা ফয়সালা হোক যে নবী খুনী ছিল কিনা বা নবী ডাকাত ছিল কিনা, ডাকাতি করত কিনা, মেয়ে মানুষ তুইলা আনতো কিনা, ধর্ষণ করতো কিনা, এই জিনিসটা আগে একটু ফয়সালা হোক। তারপরে আপনি যদি চান আমরা ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আপনি কি এইভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চান? নাকি আপনি একটু পরে আবার কইবেন, "ভাই সবই বুঝলাম, তাইলে আপনি কন কোরআনের ভিতরে এত বিজ্ঞান কেমনে?" তখন তো ভাই আবার বিজ্ঞান নিয়ে আলোচনা করা শুরু করতে হবে। এভাবে তো আমি ভাই একটা মানে টপিক থেকে আরেকটা টপিকে সুইচ করতে পারব না। আপনি আগে একটা আলোচনা শেষ হবে, তারপরে আপনি পরের আলোচনাতে যেতে পারবেন। আগে আমরা এই মুহূর্তে কথা বলছি নবীর লামপট্য নিয়া, লুচ্চামি নিয়া। এটা নিয়ে কথা শেষ হওয়ার আগে আপনি অন্য কোন প্রসঙ্গে যাইতে পারবেন না ভাই। আপনি কি এভাবে কথা বলবেন? আসলে ভাইজান, আমি ১ মিনিট মিউট করে রাখলাম, রেলগাড়ি যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি ১ মিনিট সময় দিচ্ছি। আপনি ১ মিনিট অপেক্ষা করি, দেখি যে ওই আ আমাদের এই যে রনি ইসলাম নামে যিনি যুক্ত হয়েছিলেন, আপনারা কিন্তু প্রাইভেট চ্যাটে কিন্তু লিখতে পারেন। আপনারা যদি কেউ যুক্ত হতে চান আগে আপনারা যদি কেউ মুমিন হন তাহলে কিন্তু আপনারা প্রাইভেট চ্যাটে লিখতে পারেন যে আমি মানে ইসলামের পক্ষে কথা বলতে চাই। তাহলে তাদেরকে আমি দ্রুত মানে স্টেজে নিয়ে আসবো। আম আ কিন্তু আমাদের যে এমডি মাসুদ রানা সাহেব উনি এখন অন্য আরেকটা প্রসঙ্গে চলে যেতে যাচ্ছেন। ভাই তাহলে আল্লাহ না থাকলে এত বড় পৃথিবী, এই যে আমি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, এটা আল্লাহ না থাকলে কেডা বানাইলো? এটা কেমনে হইলো ভাই? এই যে দেখেন কত বড় আকাশ, এই দেখেন কত বড় সূর্য দেখছেন ভাই, দেখছেন? এটা আল্লাহ না থাকলে কেমনে বানাইলো? এইগুলা বইলা হ্যাঁ, উনি এখন রনি প্রসঙ্গটা, রনি ভাই কি আসছে? রনি ভাই কি আসছে? না ভাইয়া এখন রনি সাহেব উনি নাই আমার ব্যাক স্টেজে। নাই। তো আমি আপনাকে যেটা বলছি ইয়া ভাই, যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা আগে শেষ হোক। তারপরে এই যে এত বড় আকাশ কে বানাইলো তাইলে কন দেখি, সূর্য কেমনে ঘুরে, তাইলে চাঁদ কেমনে ঘুরে ভাই। এগুলো নিয়ে যদি আপনি একটার পর একটা আলোচনা করতে চান, একসাথে যদি সব নিয়ে আসেন সব তো একসাথে আলোচনা করা সম্ভব না ভাই। এটা পসিবল না, না। না। তাহলে একটা, একটা আমি করে আমরা সব আলোচনা আলোচনা করি। করতে চাচ্ছি না। সব আলোচনা করতে চাচ্ছি না। আপনার যে ১ম কথা ছিল যে মোহাম্মদ যে একজন লম্পট, এটা হ্যাঁ, আপনি প্রমাণ করবেন। আচ্ছা ঠিক আছে। আমরা প্রমাণ করব মোহাম্মদ একজন লম্পট। আর আমি আরেকটি কারে কথা, দিয়ে প্রমাণ একটু আরেকটি ভাই। আচ্ছা ঠিক আছে আমার বলেন। কথা আচ্ছা শেষ বলেন। হয় নাই। আমি বলি, আচ্ছা বলেন। আচ্ছা বলেন। মোহাম্মদ যে একজন লম্পট আপনি প্রমাণ করবেন, তার কারণ মোহাম্মদ ওফাতের পরে, ইন্তেকালের পরে যে তার নামে হাদিসগুলা লিখা হয়েছে ওইটা ২০০ বছর পরে, ওইটা আমি মানি আরে না। ভাই এটা আপনি আপনি ইতিহাসগুলা লেখা কি হয়েছে ২০০। আপনি কি কথা করেন বলতে কি দেন না করেন কেন না আসিফুল ভাই, ভাই? ধরো ভাই, আপনি কি মানেন না, আপনাকে তো আগে বলে দেওয়া হয়েছে যে আপনার কোনটা পছন্দ, কোনটা পছন্দ না, কোনটা মানেন, কোনটা মানেন না। আপনার কোন আলেম ভালো লাগে, কোন আলেম ভালো লাগে না। আপনার কি খাইতে ভাল লাগে, কি খাইতে ভাল লাগে না। এইগুলা তো ভাই আমার জানার দরকার নাই। আমি তো এগুলো জানতে চাই না ভাই।
কোরআনে আপনাকে বলে দেওয়া হয়েছে ভাই আনমিউট করেন হ্যাঁ না। ভাই ভাই ভাই, এক মিনিট সময় দিন ভাই। আপনাকে তাহলে ব্যাক স্টেজে রাইখা কথা বলতে হচ্ছে। আপনাকে তাহলে ব্যাক স্টেজে রাইখা এখন কথা বলতে হচ্ছে। কোরআনে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আইনের বই। এটা কোনো জীবনী গ্রন্থ না। কোরআনের ভিতরে কারো জীবন বর্ণনা নাই। জীবনে কোথায় কি ঘটছে, কবে কোথায় গিয়া ধরা খাইছে, কোথায় গিয়ে চুরি করতে গিয়ে ধরা ধরা পড়ছে, এগুলা কোরআনের ভিতরে নাই। কোরআনেরটা একটা আইনের বই। এখন যদি আপনি আমাকে বলেন যে অমুক বই থেকে রবীন্দ্রনাথের বই থেকে শেক্সপিয়ারের কবিতা বের করে দেখান। ভাই রবীন্দ্রনাথের বইতে শেক্সপিয়ারের কবিতা থাকবে কই থেকে? রবীন্দ্রনাথের বইতে তো রবীন্দ্রনাথের কবিতা থাকবে। কারণ রবীন্দ্রনাথের বই হচ্ছে রবীন্দ্রনাথের বই। সেখানে তো যেই বিষয় এবং তার বইতে তো রবীন্দ্রনাথের বইতে তো আপনি ফিজিক্সও পাইবেন না। রবীন্দ্রনাথের বইতে আপনি ফিজিক্স পাইবেন? না, পাইবেন না। রবীন্দ্রনাথ হচ্ছে সাহিত্যিক একজন। কবি, সাহিত্যিক, গল্প পাইবেন, কবিতা পাইবেন, ছোট গল্প পাইবেন, উপন্যাস পাইবেন। ফিজিক্স তো পাইবেন না। কোয়ান্টাম মেকানিক্স তো রবীন্দ্রনাথের বইতে পাইবেন না। যেই বইটা যেই বিষয়ের উপরে সেইটার সেইখানে সেই জিনিসটা পাওয়া যাবে। কোরআনে যদি আপনি এখন জিজ্ঞেস করেন মুহাম্মদের উচ্চতা কত ছিল এটা কোরআনের কোথায় লেখা আছে? এটা ভাই কোরআন থেকে কেমনে কে বের করে দেখাইতে পারবে? তো কোরআনে লেখা থাকার কথাই তো না। মানে বেকুবের মতো কথাবার্তা বললে তো হবে না। আর আপনি কোন হাদিস মানেন, কোন হাদিস মানেন না, কোন কোরআন মানেন, কোন কোরআন মানেন না, কোন আলেম মানেন, কোন আলেম মানেন না সেটা তো আমার জানারই দরকার নেই। আমার জানার দরকার আছে আপনার কাছে কোন রেফারেন্স আছে কিনা? আমি আপনাকে যে রেফারেন্স গুলো দেখাবো সেগুলো অথেন্টিক ইসলামিক রেফারেন্স। যেগুলো সারা পৃথিবীতে বড়, বড় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। এমডি মাসুদ রানা আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কথা বলছেন 15 মিনিট, আমাকে কথা বলতে সুযোগ দিচ্ছেন মাত্র 15 দিব না সেকেন্ড। ভাই। তাহলে দিব না ভাই। আপনারা ব্যাক স্টেজে রাখতেছি। ব্যাক স্টেজে রেখে কথা বলতেছি। আপনার আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এগুলা বইলে তো লাভ নাই ভাই। আপনাকে যেটা বলে দেওয়া হয়েছে যে আপনি কি কোন আলেম মানেন, কোন আলেম মানেন না, কোন জিনিস মানেন, কোন জিনিস মানেন না। সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নাই। আপনি ব্যক্তিগতভাবে কি পছন্দ করেন, কি পছন্দ করেন না। সেটা আপনার ব্যক্তিগত জীবন দিয়ে তো ভাই ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন, হাদিস, সিরাত, তাফসীর দিয়ে। আপনি কোনটা মানেন, কোনটা মানেন না সেটা দিয়ে তো ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো সিলেবাস তৈরি করা হবে না যে আমাকেও মাসুদ রানা সাহেব কোনটা মানে তাহলে সেই জিনিসটা আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করব। আর মাসুদ রানা যেটা মানে না সেটাকে আমরা সিলেবাস থেকে বাদ দিয়ে দিব। এইভাবে তো কোনো ইসলামী বিশ্ববিদ্যালয় চলবে না। ওই আপনাকে যেটা বলা আমি হয়েছে কথা যে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোনটা মানেন কোনটা মানেন না সেটা আমার জানার বিন্দুমাত্র কোনো ইচ্ছা বা আগ্রহ নাই। আমার জানার যেটা ইচ্ছা বা আগ্রহ যে আমি আপনাকে সেই রেফারেন্স গুলো দেখাবো যে রেফারেন্সটা সঠিক রেফারেন্স, সহি ইসলামের দৃষ্টিতে সহি রেফারেন্স, সেখান থেকে আপনাকে আমি দেখাবো। আ সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছে যদি তার বিপরীতে কোনো রেফারেন্স থাকে তাহলে আপনি সেটা দলিল সহ আমাদেরকে দেখাবেন। আপনার মুখের কথা বা আপনার মুখের বক্তব্য বা আপনার মুখের বানানো আ তাফসীর, সেই তাফসীর গুলা এখানে গ্রহণযোগ্য হবে না। বোঝা গেছে ভাই? আমি 200 বছর পরে তাফসীর লেখা হয়েছে রাসূল ওফাতের পরে। ধরো ভাই ২০০ বছর পরে লেখা হোক আর ৫০০ বছর পরে লেখা হোক। সেটা আপনার বক্তব্য। এটা যে ২০০ বছর পরে লেখা হইছে, সেটা আপনি পাইছেন কোথায়? আপনাকে তো সেগুলা জিজ্ঞেস করতেছি না যে এটা কত বছর পরে লেখা হয়েছে। এই গ্রন্থগুলা ইসলামের সবচাইতে অথেন্টিক দলিল হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত। আপনার মতো কোথাকার কোন সুনাহাগা বসে যদি বলে যে, "না এটা মানি না, এটা মানি না।" তাতে লাভ কি ভাই? আপনি বলতে পারেন, বাসায় বসে বলতে পারেন, চিল্লাইতে পারেন। কিন্তু তাতে তো ইসলামের দৃষ্টিতে এগুলা তো সঠিক রেফারেন্স। এগুলো তো মানে খুবই ভালো রেফারেন্স। যখন প্রাইমারি সোর্স গুলা থাকে, আমার মনে হচ্ছে না উনি আর কথা বলতে পারবে বা কথা বলতে চাচ্ছে। আপনি কি এই ধরনের উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বলতে আসছেন ভাই? না, না, আমি আপনাকে এক একটা উল্টাপাল্টা কথা বলেছি। এই যে আপনার এই কথা আপনাকে বারবার বলতেছি যে আপনি ব্যক্তিগতভাবে কোনটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন, কোনটা আপনার কাছে মনে হয় সহি, কোনটা মনে হয় সহি না। এইটা তো আমি জানতে চাইনি। এটা আপনাকে বলে দিছি না? হ্যাঁ? মাসুদ হুম, রানা সাহেব? আ হুম, হুম। যদি যদি একটা জিনিস ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা, ইসলামের দৃষ্টি মানে হচ্ছে মনে করেন আ সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়। এই মদিনা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বা মনে করেন আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা একটা সারা পৃথিবীতে ইসলামের একটা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। নাম শুনছেন তো এই ২ টা বিশ্ববিদ্যালয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই ২ টা বিশ্ববিদ্যালয়ে এই আমি যেইগুলা বলব, যে রেফারেন্স গুলা দেখাবো এগুলা পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। ছাত্ররা এগুলা পইড়া পাস করে, অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে এগুলা পইড়া। আমি যেগুলো আপনাকে দেখাবো। আর আপনার যে ব্যক্তিগত মতামত সেটা যদি আপনি রেফারেন্স সহ দেখাইতে পারেন, কোন একটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক বই থেকে দেখাইতে পারেন, তাহলে দেখাবেন অসুবিধা কি? আমি দেখব আপনার রেফারেন্স। ঠিক আছে ভাই? না, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি শুধু বর্তমান টেনে নিয়ে আসছেন। আমি বর্তমান কোথায় টেনে নিয়ে আসলাম? মনে করেন ইসলামের একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে ইবনে কাসির। সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে এইটা একটা প্রধান পাঠ্যপুস্তক। এই বইটা এত গুরুত্বপূর্ণ এবং এই বইটার যে মানে ইয়াগুলা আলোচনাগুলা এত গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবীর সমস্ত বড়, বড় ইসলামের স্কলার এই গ্রন্থটাকে একটা
খুবই গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হিসেবে বিবেচনা করে এবং এটা শুধুমাত্র ইসলামী মানে মানে আবহের ভিতরে না, ইসলামের বাইরেও যারা ইসলামের সমালোচক, যারা অমুসলিম তারা পর্যন্ত ইসলামের কোনো একটা দলিল দিতে গেলে ইবনে কাসির সাহেবের তাফসীর গ্রন্থ থেকে সেই জিনিসটা দলিল দেয়। এটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ। এমনকি উইকিপিডিয়াতেও এই বিষয়ে খুব চমৎকার মানে লেখা আছে, বিবরণ লেখা আছে। মানে সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবার কাছেই এই তাফসীর গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একাডেমিক গ্রন্থ হিসেবে স্বীকৃত। মানুষ এটা নিয়ে গবেষণা করে, মানুষ এটা নিয়ে পড়ালেখা করে। এখন আপনি যদি মনে করেন জীবনে কোনোদিন ইবনে কাসিরের নামই শুনেন নাই, আপনি আইসা মাথা চুলকাইতে চুলকাইতে কইলেন এটা আবার কেডা, আমি মানি না এটারে। ভাই আপনার এই কথাটার তো দুই পাশের কোনো মূল্য নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন মাসুদ রানা সাহেব? বলেন, আপনার কথা বলেন, তারপরে আমার মানে পরে কিছু কথা আছে। আমার কথাটা বুঝতে পারলে আপনি আমাদের সাথে আমাদেরকে বলেন যে আপনার যে কথাবার্তাগুলা সেগুলা কি আপনি কোনো অথেন্টিক ইসলামিক রেফারেন্স থেকে দেখাতে পারবেন? না, আপনার সাথে প্রথম টপিক ছিল আমার মোহাম্মদের লম্পট। আচ্ছা, ইসলাম কি এটা দলিলের উপরে চলে নাকি আপনার ব্যক্তিগত মতামতের উপর চলে? এই তো একটা সুন্দর কথা বলছেন আপনি। ইসলাম কারো মতামতের ইয়াতে চলে না। ওকে, সে দলিলের কারণে উপর চলে। আপনাকে বলছি, হ্যাঁ, দলিলের উপর দলিলের চলে উপরে নাকি? চলে। সে দলিলগুলা কারণে হ্যাঁ, দলিলগুলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি যখন বলতেছেন যে ওই হাদিস ৩০০ বছর পরে লেখা হইছে, ওই হাদিস ১০০ বছর পরে লেখা হইছে। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত। এই মতামতের সাপেক্ষে আপনার কাছে কোরআনের কি কোনো আয়াত আপনার কাছে আছে? যেহেতু আপনি কোরআন ছাড়া আর কিছু মানেন না, কোরআনের কোনো আয়াতে কি এটা বলা আছে যে এই হাদিসটা ২০০ বছর পরে লিখিত হইছে? নইলে আপনি জানলেন কেমনে যে এই হাদিসটা? কোরআনে তো এটা লেখা নাই কোথাও। কোরআনের কোনো আয়াতে লেখা নাই যে অমুক হাদিস ২০০ বছর পরে। কোরআনে কেন লেখা থাকবে? কোরআনে কেন? কথার মাঝখানে কথা বলেন না। কোরআনের কোনো আয়াতে আপনি যদি কোরআন ছাড়া কিছু না মানেন, তাহলে কোরআনের কোনো আয়াতে তো এটা লেখা নাই যে অমুক হাদিসটা ২০০ বছর পর লেখা হইছে। তাহলে আপনি এইটা মানলেন কেমনে? এইটা আপনারে কেডা কইলো? আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না ভাই। তাহলে এইটা আপনি পাইলেন কোথায়? কোরআনের কোন আয়াতে পাইছেন যে অমুক হাদিসটা ২০০ বছর পর লিখিত হইছে? এই প্রশ্নের উত্তর দেন। নাম্বার ৮ স্ক্রিনে নিয়ে আসুন। এই প্রশ্নের উত্তর দেন। সূরা জাজিয়ার ৬ নাম্বার আয়াতটা স্ক্রিনে আনুন। এই আয়াতে লেখা আছে যে অমুক হাদিস গ্রন্থটা মানে না, ২০০ না, না, বছর না, পর না, লেখা আপনাকে আমি হইছে। সে কথা বলিনি। আমি বলছি যে আপনাকে আপনার কাছে যেটা আপনি রেফারেন্স স্ক্রিনে চাইছি নিয়ে আসুন। ওই জিনিস আমি পরে দেখাবো। আপনার এছাড়া অন্য কোনো দলিল নিয়ে যদি আলোচনা করতে চান সেটা পরে দেখাবো। আপাতত যেটা চাচ্ছি আপনার কাছে কোরআনের আয়াত থেকে দেখাইবেন যে অমুক হাদিসটা ২০০ বছর পরে লিখিত হইছে। এইজন্য এই হাদিসটা মানা যাইব না। এটা যে কোরআনে লেখা আছে, আপনি যেটা বললেন, এই তথ্যটা নিশ্চয়ই আপনি কোরআন থেকে পাইছেন যেহেতু আপনি কোরআন ছাড়া কিছু মানেন না। তাইলে কোরআনের কোন আয়াতে এটা লেখা আছে সেটা একটু দেখান। না, আপনি সূরা জাজিয়া ৬ নাম্বার আয়াতটা বের করুন না। সেইখানে কি এটা লেখা আছে? আমি অবশ্যই বের হ্যাঁ, করব। যদি এখানে আপনি বলেন অবশ্যই এখানে বের করব। বলছে যে ভাই কথা শুনে নেন আগে। আপনি যে আয়াত বের করতে বলবেন আমি সেই আয়াতই বের করব। কিন্তু আমি যেটা চেয়েছি সেইটা লেখা থাকতে হবে। সেখানে লেখা থাকতে হবে যে বুখারীর হাদিস ২০০ বছর পরে লিখিত হয়েছে, সুতরাং ওটা তোমরা মেনো না। এটা কোরআনের কোনো একটা আয়াতে লেখা থাকতে হবে। আমি কি চেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন মাসুদ রানা? এটা আপনার দাদা কি জানতো যে আপনার মায়ের গর্ভে আপনি ধুরু ভাই নাহ, বেকুব এক্কেবারে মাথা নষ্ট। উনি যে বললেন যে অমুক হাদিসটা লিখিত হয়েছে ২০০, এটা তো সে অন্য কোনো সোর্স থেকে জানছে, তাই না? এটা তো কোরআনে লেখা নেই। তাহলে কোরআন ছাড়া কিছু না মানলে সেটা সে জানলো কোত্থেকে? না, বের করে দিলাম। এটা কিছু না, হাগা মুমিন। লম্পট নবীর লম্পট মানে এই তেনাবাজি চলে তাদের, এই তেনাবাজি। এখন হাদিস মানে না। হ্যাঁ? হাদিস এখন মানি না। দেখেন একেকটা মুমিন আসে একেকটা পদের। কেউ কোরআন মানে না, কেউ হাদিস মানে না, কেউ সহিহ হাদিস ছাড়া মানে না, কেউ হাসান হাদিস ছাড়া মানি না। আরে! আচ্ছা, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আমি এখন তাহলে আস্তে, আস্তে বিদায় নিব।